শুকনো কুয়োতে বসে রামটহল পাণ্ডে কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর আজ পর্যন্ত তোমার কাছে আমি কোনোদিন কোনো অভিযোগ জানাইনি ঠাকুর। আমি যেদিন জন্ম নিলাম সেই দিন আমার মা আমাকে ছেড়ে চলে গেল। তুমি আমার মাকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে কিচ্ছু বলি না। 2 বছর বয়সে তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে তবুও কিচ্ছু বলি না। 3 বছর বয়সে অসুস্থতার কারণে তুমি আমার চোখ দুটোকে অন্ধ করে দিয়েছো, আমি তোমাকে তাও অভিযোগ জানাইনি ঠাকুর। তুমি 7 বছর বয়সে আমার বাবার হাতটা মাথা থেকে চিরকালের মতো সরিয়ে দিলে, আমি তোমাকে কিচ্ছু বলি না। এক এক করে তুমি আমার দাদাকে সবাইকে কেড়ে নিলে, আমি তোমাকে কোনোদিন অভিযোগ জানাইনি। কিন্তু ঠাকুর আমার জীবনে একটা সম্বল ছিল হরিনাম। তুমি আজ আমার জীবন থেকে সেই ভগবানের কথাটাও কেড়ে দিলে, ভগবানের কথাটাও কেড়ে নিলে। মেঘাচ্ছন্ন দিন কভু নহে তোর দুদিন, যেদিন কৃষ্ণ কথাহীন সেই হচ্ছে আমাদের জীবনের দুর্দিন। তবে আমার জীবন থেকে ভগবানের কথাটাও কেড়ে নিলে ঠাকুর। রামটহল পাণ্ডে লাঠিটা রেখে কপালে হাত দিয়ে কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে। এমন সময় ভগবান একটা ছোট্ট বালকের রূপ ধারণ করে ওই কুয়োর কাছে এসে বলছে, এই যে বাবা, হাতটা বাড়িয়ে দেন, আমি ধরে আপনাকে তুলে দিচ্ছি। রামটহল পাণ্ডে বলছে, আমি তো অন্ধ, তোমার হাতটা কোথায় আমি দেখতে পাচ্ছি না, তাই আমি হাতটা বাড়িয়ে দিচ্ছি, তুমি ধরে নাও। যেই রামটহল পাণ্ডের হাতটা ভগবান ধরে কুয়ো থেকে বার করে দিয়েছেন, ভগবান হাতটা শক্ত করে ধরে আছে। ভগবান বলছেন, রামটহল পাণ্ডে শক্ত করে হাতটা ধরেছে ভগবানের, বলো তুমি কে? ভগবান বলছেন, না না, আমি কেউ নই। আসলে আজকে ভাগবত পাঠ শুরু হতে একটু দেরি হবে, তাই পাঠক মশাই বলছে যে যাও সবার ঘরে ঘরে গিয়ে বলে এসো, আজকে 4টে থেকে হওয়ার কথা ছিল, 7টার সময় হবে, তাই খবর দিতে বেরিয়েছি, দেখছি তুমি কুয়োর মধ্যে পড়ে আছো, এই নাও, এই তোমাকে তুলে দিলাম, চলে যাও ভাগবত শুনতে। রামটহল পাণ্ডে লাঠি ঠুকতে ঠুকতে এসেছেন, আর পরমাত্মা ভগবান শ্রী হরি তার বৌদি সেজে একটা কাপড়ের পোটলাতে রুটি বেঁধে কিছু খাবার নিয়ে পাঠক মশাইয়ের হাতে দিয়ে বলছে, ওই যে অন্ধ ভদ্রলোক বসে ভাগবত শুনছে, ভাগবত শেষ হয়ে গেলে আপনি এই খাবারটা তাকে দিয়ে দেবেন। যথারীতি ভাগবত বিশ্রাম হয়েছে, সবাই এক এক করে উঠে যাচ্ছে, পাঠক মশাই গিয়ে রুটির পোটলাটা তাকে ধরিয়ে দিয়েছে। বললেন, আপনার বৌদি এসেছিল, আপনার বৌদি এসে এই রুটিটা দিয়ে গেছে। রামটহল পাণ্ডে সেই রুটির পোটলাটা ধরে আনন্দে রুটি সেবা করছে, আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। ভাবছে, জীবনে এত রুটি খেয়েছি, কিন্তু এমন স্বাদ তো কোনো দিন পাই না। মহাজন বলছেন যে আজকে যে ভগবান নিজের হাতে করে খাবারটা এনে দিয়েছে। রুটি সেবা করে পাঠক মশাইকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে লাঠি ঠুকতে ঠুকতে বাড়ি এসেছে
বাড়ি এসে বলছে, বৌদি তুমি আমাকে এত ভালোবাসো, এত দূর রাস্তা গেছো রুটি দেবার জন্য, এতটা রাস্তা গেছো রুটি দিতে। বৌদি বলছেন, ভাই তুমি বিশ্বাস করো, আজকে এই ঝড় বৃষ্টিতে কেউ কোনো ভিক্ষা দেয়নি, তাই আজকে ঘরে উনুন জ্বলেনি, আজ কোনো খাবার হয়নি, তাই আমি কিন্তু রুটি দিতে যাই নাই গো। বলো পাঠক মশাই বলছে যে আমার বৌদি নাকি গিয়েছিল, বললেন না না আমি যাইনি। রামটহল পান্ডে বললেন, ও। ধীরে ধীরে উঠে এসে ঘরের ভেতরে ঢুকে দরজা জানালা বন্ধ করে হাত জোড় করে ভগবানকে বলছে, ঠাকুর তুমি বৌদি সেজে আমার জন্য রুটি দিয়ে এলে দয়াময়। অনন্য চিন্তন্তে মাং যে জনা পরজুপাসতে তে সাং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম বহাম্য। তুমি বৌদি সেজে আমার জন্য রুটি দিয়ে এলে, তুমি পথের পথিক সেজে কুয়ো থেকে আমাকে তুলে দিলে দয়াময়। ওহে দয়াময় ঠাকুর, তুমি কুয়ো থেকে আমাকে তুলে দিলে, আজ তোমার চরণে আমি অনুরোধ করি, যেমন কুয়োতে আমি পড়ে গিয়েছিলাম তুমি আমাকে তুলে নিলে, এই সংসার কুয়োতে আমরা সবাই পড়ে আছি, এই সংসার কুয়োতে আমরা সবাই পড়ে আছি, তুমি আমায় হাতে ধরে পার করে দিও। আমায় হাতে ধরে হাতে ধরে পার করে করে দিও। ও হাতে ধরে হাতে ধরে পার করে করে দিও। আমি যে আর তো কিছু ও আর তো কিছু চাই না দয়াল হরি, আমায় হাতে ধরে আমায় করে করে দিও। আমি আর তো কিছু ও আর তো কিছু চাই না প্রভু। ও দয়াময় আমি সাধন ভজন কিছু জানি না, কিছু জানি না। এই সংসার কুয়ায় আমি পড়ে আছি,
সবাই কৃপা করে পার করে দিও আমায় কৃপা করে এ কৃপা করে পার করে দিও আমায় কৃপা করে পার কৃপা করে পার করে করে দিও আমার পারে যাওয়া কিছু সম্বল নাই জেনে আমায় হাতে এ ধরে পারি করে দিও ও পারে যাওয়া আরে যাবার সম্বল নয় জেনে হে দয়াময় হাতে ধরে হাতে ধরে পারি করে করে দিও আমায় শেষের দিনে ওই দূর দিলে ও দয়াময় তুমি আমায় হাতে ধরে পার করে আমার দুরি দিনে দুরি দিনে কেউ নাই জেনে আমায় হাতে ধরে হাতে ধরে পারে করি করে দিও আমার দুরি দিনে কেউ নাই জেনে হে দয়া আমি ভজন
সাধন কিছু জানি না হে, আমায় হাতে ধরে পার করে দিও। আমি ভজন সাধন কিছু জানি না হে, আমায় হাতে ধরে পার করে দিও। আমার বলিতে কেহ নাই জেনে, আমায় হাতে ধরে পার করে দিও। বলে শেষে গতি নাই জেনে, ধরে পার করে দিও। আমার শেষের দিনে কেউ নাই জেনে, হরিবল। ধরে পার করে দিও। বলি তুমি ছাড়া আর কেহ নাই, হাতে ধরে পারি করে দিও। তুমি ছাড়া আর কেহ নাই, ধরে পারি হৃদয় গৌরব বাবুরে। দিনে কেউ নাই জেনে, ধরে পারি করে দিও। শেষের দিনে কেউ নাই জেনে, হাতে ধরে পারি করে দিও। আমায় হাতে ধরে পারি করে দিও। ভক্তিমতী মায়েরা, রামটহল পাণ্ডে সারা জীবনে ধ্যান করেছেন, তপস্যা করেছেন এমনটা নয়, শুধু নিষ্ঠা করে ভালোবেসে ভগবানের কীর্তন শুনেছেন, ভাগবত শুনেছেন। আর এই ভাগবত শুনতে শুনতে তার অন্তরে প্রেম জেগেছে, ভগবানের প্রতি ভালোবাসা। আর একদিন ওই প্রেম ভগবান তাকে হাতে ধরে কোথায় পৌঁছে দিলেন না, ভগবানের কাছে, ভগবত ধাম, ভগবত ধামে পৌঁছে দিলেন বাবা। তাহলে কীর্তন আপনারা শুনছেন, এই কীর্তন শোনার যারা সুযোগ করে দিয়েছেন সেই কমিটির সদস্যবৃন্দর কাছে আমরা সবাই কৃতজ্ঞ, আমরা সবাই কৃতজ্ঞ যে ভগবানের কথা শুনবার সুযোগ করে দিয়েছেন। তাদের যে কি অক্লান্ত পরিশ্রম, কয়েক মাস ধরে তারা বাড়িতে থাকতে পারেননি, ঘুমানোর খাবার সময় পায়নি। আচ্ছা, তাদের লাভটা কি? বলে লাভ অন্য কিছু নয়, এটা একটা ভালোবাসা, যে কীর্তন করাবো, যে ভালোবাসার টানে আপনারা এসেছেন যে কীর্তন শুনবো। এই হরিবাসর এই মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির দাদারা, সদস্যবৃন্দ, মায়েরাও অনেকে আছেন যারা ভিক্ষা নাচল নিয়ে যাবেন। আমি আমার তরফ থেকে 1001 টাকা ভক্ত সেবার জন্য, ভগবত সেবার জন্য আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন। জয় রাধে, জয় রাধে। হরি হরি বল। এখানে জয় নিতাই। দেখুন, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। রবীন্দ্রনাথ বাড়ই মহাশয় তিনি শ্রী গোবিন্দের কাছে তার মানসিক তার দাবি ছিল, তার ছেলের যদি চাকরি হয়
তিনি ভক্ত সেবাই ভগবত সেবাই কিছু দান করবেন। তাই 5,001 টাকা তিনি গোবিন্দ সেবায় দিয়েছেন। শ্রদ্ধেয় রবীন্দ্রনাথ বাড়ই মহাশয় তার মানসিক পূর্ণ হয়েছে, সেই জন্য তিনি পূর্ণময় ভগবানের শ্রীচরণে দান করেছেন। একবার তার পরিবারের, তার আত্মিক এবং শারীরিক কল্যাণের জন্য নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আপনারা যতটুকু পারবেন ভগবানের সেবায় তুলে দেবেন। যদি কেউ আমার হাতে দিতে চান আমি তার নাম ঘোষণা করে দেব, আমি তার নাম ঘোষণা করব এবং ভক্তের কাছে আশীর্বাদ চেয়ে দেব। জয় রাধে। শ্রী গুরুদেব শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। সীতানাদি প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন দাদা ভাই তিনি নাম ঘোষণায় অনিচ্ছুক, তিনি নাম বলতে চান না। 5,001 টাকা ভগবানকে দিয়েছেন। দাদা ভাইকে আমার তরফ থেকে আমি দাদা ভাইয়ের চরণে কোটি কোটি প্রণাম জানাচ্ছি তার এই উদার মানসিকতার জন্য। জয়নাথ। জয়নিতাই এই শ্রদ্ধেয়া মা গোবিন্দের কাছে মানসিক করছেন, তার যদি মানসিক পূর্ণ হয় তিনি আগামী বছর ভগবত সেবায় তার ইচ্ছে খুশি অনেকটাই তিনি ভগবত চরণে দান করবেন। জয়নিতাই। জয় রাধে। জয় রাধে। 5,001 টাকা রবীন্দ্রনাথ বাড়ই মহাশয়। জয় রাধে। গুণধর বৈদ্য মহাশয় তার ছেলে ভালোভাবে বিদেশ থেকে ফিরে এসেছেন, তাই ভগবত সেবায় 501 টাকা দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আরো যেন বড় হন। যে দাদা ভাই 5,001 টাকা দিয়েছেন নাম ঘোষণায় যিনি অনিচ্ছুক, আমি গোবিন্দের কাছে প্রার্থনা সরাসরি করব না, ভক্তদের কাছে প্রার্থনা করব তিনি যেন আরো অনেক অনেক সুস্থ থেকে ভগবত সেবা করতে পারেন। এই দাদা ভাইয়ের জন্য একবার নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় নিতাই। আমাদের কমিটির সদস্য দিদি বলল আপনারা একটু আসরে, আপনারা পিওলাল দা আসরে ওই আমাদের নামাবলী নিয়ে, সবাই তো এখানে আসতে পারছে না। জয় নিতাই, জয় গুরু। রতন মণ্ডল মহাশয় অ্যাকাউন্টে যিনি বসে আছেন, তার শারীরিক অসুস্থতা, তিনি অসুস্থতায় আর কি ভুগছেন। আপনারা ভক্তরা একবার তার নামে জয়ধ্বনি করে দিন, তিনি যেন সুস্থ থাকেন। শ্রী গুরু নিতাই গৌর। সীতানাদি প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই। আপনারা জানেন এই দক্ষিণ চাঁদামারি রাধাকৃষ্ণ সেবা সংঘের এই 30তম বর্ষ, এই 30তম বর্ষে আমাদের এখানে যে সমস্ত লীলা কীর্তন দলরা আসেন, আপনারা এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের
সেরা দলগুলি আমরা আনার চেষ্টা করি। আপনাদের এখানে এনারাই কীর্তন, কেউ বাতাসা ছড়াবেন না। যাই হোক, আপনারা জানেন কত টাকা খরচা হয়, প্রচুর অর্থ ব্যয় হয়। আগামীকালকে আমাদের সূর্য পূজা করবেন এই চৈতালি দি। সূর্য পূজার যত রকম আনুষঙ্গিক আছে, 30 বছর আপনারা সবাই জানেন এই চৈতালি চট্টরাস সূর্য পূজা করবেন। আপনারা বেলা 12টার থেকে সূর্য পূজা শুরু হবে। আশা করি 11টার মধ্যে আপনারা এখানে সূর্য পূজার জন্য ডালা, ফলমূল, মিষ্টি, শাড়ি ইত্যাদি নিয়ে চলে আসবেন। যাই হোক, আমাদের কমিটির দাদারা গেছেন, আপনারা শান্ত হয়ে দান করুন। আসরে এত লোক ঢুকলে অসুবিধা হবে, আসরটা দিদি চালাক। যারা দান করবেন ভিতরে গিয়ে দেন, ঠিক আছে? দিয়ে দেন। আসরে তো গৌতম ঘন্টু মণ্ডল মহাশয় ভগবত সেবায় 501 টাকা দিয়েছেন। তিনি যেন আনন্দে থাকেন, সুস্থ থাকেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি বল। এই বাচ্চাটা অসুস্থ ছিল, এইটুকু বাচ্চা বুঝতে পারছেন, দুধের শিশু। ভগবত সেবায় এখন অনেক ভালো আছেন, তাই 501 টাকা এই বাচ্চাটার নামে দিচ্ছে। তিনি যেন সুস্থ থাকে, এই বাচ্চাটাকে একবার আপনারা মন থেকে আশীর্বাদ করে দিন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। আপনারা একটু আসরটা ছেড়ে দিন, দিদিকে পালা শেষ করতে হবে। তো যারা দেবেন, আমাদের কমিটির লোকরা বাইরে কালেকশন করছে, ওখানে চলে যান। জয় রাধে, জয় রাধে। তাই বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই অন্ন খেতে চাই, বটু কহে ভাই আমরা অন্ন খেতে চাই, বলি যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। ওগো তবে সুখ এনার নাতি হয়েছে তাই 1001 টাকা দিচ্ছেন। এনার নাতি যেন ভালো থাকে। নিতাই গৌর ব্রহ্মানন্দে। বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। আনবি রাই 101 টাকা দিয়েছেন তার শারীরিক সুস্থতার জন্য। হ্যাঁ, আচ্ছা, 5 কেজি বাতাসা দিয়েছেন। যদি সুখ পাই ও ধন চড়াই, কিছু না চাহিয়ে আর। তবে সুখ পাই, আমরা গো ধন চড়াই, কিছু না চাহিয়ে আর। তবে সুখ পাই, ওরে কানাই রে এই নাতি রাই। মনে মাঝে আমরা সবাই অন্ন
বচন শুনিয়া তখন হাসি কহে ঘনশ্যাম। আহা বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘনশ্যাম। জয় দিদা। আপনারা মায়েরা এই যে দেখছেন, যাদের বাচ্চা- দেওয়া হয়ে গেছে একটু সরে যান। এই বাচ্চা মেয়েটার মা মারা গেছে, এইটুকু বাচ্চাটা মা হারা। এর যে কি ব্যথা আপনারা মায়েরা অবশ্যই বুঝছেন, বাবারাও বুঝছেন। শুধু আশীর্বাদ করুন যেন মানুষের মতো মানুষ হতে পারে, মানুষের মতো যেন মানুষ হতে পারে এবং যেন সুস্থ থেকে বড় হয়। একবার আশীর্বাদ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। 501 টাকা দিয়েছেন। জয় নিতাই, জয় রাধা। আচ্ছা আচ্ছা, এর মানসিক ছিল এই ছোট্ট রূপম রায়, তার জন্য তিনি 501 টাকা দিয়েছেন। মানসিক ছিল, মানসিক শোধ হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। অগপটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘনশ্যাম। ও গো বটুর বচন ও গো শুনিয়া তখন হাসি নব ঘনশ্যাম। একবার উলুধ্বনি হবে। নিতাই গৌর। হরি হরি বল। বটুর বচন শুনিয়া তখন হাসি নব ঘনশ্যাম। অগপটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘনশ্যাম। বটুর বচন শুনিয়া তখন হাসি কহে ঘনশ্যাম। এই উদ্ধব দাস চিরদিনের আশ পুরা হো মনের কাম। মনের কামে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকে যেই বলেছে অন্ন খেতে চাই, ভগবান অমনি শ্রীহরি বলে উঠলেন, তাহলে এক কাজ কর, আজ সিদামে সুদামে ডাকি কহয়ে কানাই। ওগো সিদামে সুদামে ডাকি কহয়ে কানাই। সিদামে সুদামে ডাকি কহয়ে কানাই। সিদামে সুদামে ডাকি কহয়ে কানাই। ওরে শ্রীদামি রে ওরে কানাই রে। ওরে শ্রীদামি রে একেবারে শুনে যা। সিদামে সুদামে ডাকি কহয়ে কানাই। ওগো শ্রীদামে সুদামে ডাকি কহয়ে কানাই। আরে জাগি কোন নিকটে যায় অন্ন আনি খাই। ওগো জাগির নিকটে যাও অন্নয়ান খাই। জাগির নিকটে যাই অন্নয়ান খাই। এক কাজ কর সিদাম, এই সুদাম শোন, তোরা সবাই বলছিস তোদের অন্ন সেবা করার ইচ্ছে গেছে, ইচ্ছে হয়েছে, তাহলে এক কাজ কর, ওই পাশের জঙ্গলে ভান্ডির বনে সেখানে অনেক ব্রাহ্মণ আছে, যাজ্ঞিক ব্রাহ্মণ, তারা যজ্ঞ করছে, পুজো পাঠ করছে, অন্ন ব্যঞ্জন সুন্দর পুষ্পান্ন সুন্দর সুন্দর সেবার দ্রব্য তারা তৈরি করেছে। দেখবি, যা তোরা এক কাজ করিস, গিয়ে বলবি যে রাম কানাই ক্ষুধাই ব্যাকুল, তাই অন্ন কিছু আমাদের দান করুন। তোরা বললেই দেখবি ওনারা দেবে।
এখন শ্রীদাম সুদাম ভাবলেন কানাই তো অনেক অসম্ভব কাজ সম্ভব করতে পারে। মাত্র 5 বছর 9 মাস বয়সে কালিয়নাগকে দমন করেছে, পুতনাকে 6 দিন বয়সে বধ করেছে। তাহলে হয়তো কানাই যখন বলছে তখন নিশ্চয়ই ওই ব্রাহ্মণগণ নিশ্চয়ই অন্ন ব্যঞ্জন দেবে। এই বলে শ্রীদাম সুদাম আনন্দে ছুটতে ছুটতে যাচ্ছে। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रिज की गुजारा करेंगे। कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रिज की गुजारा करेंगे। कहीं तो मिलेगा वो बंशीवाला, कहीं तो मिलेगा वो ब्रज की काला। कहीं तो मिलेगा वो बंशीवाला, कहीं तो मिलेगा वो ब्रज की काला। उन्हें हम हृदय में लगाया करेंगे, कन्हैया कन्हैया पुकारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे, लताओं में ब्रिज की गुजारा करेंगे। जय गुरु जय राधे, हरे कृष्ण जय राधे श्याम। श्रद्धेय भक्तमंडली भक्तिमती मायेरा जय निताई जय राधे। ए जगते जगत विचित्र, কিন্তু জগতের নিয়মকে আমরা কেউ পাল্টাতে পারবো না। যিনি চলে গেছেন আমরা সারা জীবন কাঁদলেও তাকে ফিরিয়ে আনতে পারবো না। কিন্তু মা এই আসা যাওয়ার জগতে এটা সত্য যে যখন এসেছি তখন যেতে হবে। হরি বল। জয় নিতাই। অতুল মণ্ডল মহাশয় তিনি আজকেই 4:45টার সময় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আজকের বিকেল 4:45টায় তিনি চলে গেছেন ইহলোক ছেড়ে পরলোকে। তার আত্মার ঊর্ধ্বগতি হোক, শ্রীবৃদ্ধি হোক এবং তিনি আবার ভক্ত সমাজে ফিরে এসে ভগবানের ভজন করতে পারেন, তার জন্য একবার আমরা
অতুল বাবুর হয়ে গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো, নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। ভক্তিমতী মায়ের। তাহলে শ্রীদাম আর সুদামকে পাঠাচ্ছে যে যা তোরা যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে গিয়ে অন্ন ভিক্ষা করে নিয়ে আয়। এখন শ্রীদাম সুদাম আনন্দে ছুটতে 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 গেছে। তারা তো জানে না বাবা যে তাদের জন্য কি অপেক্ষা করছে। এখন যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞের আগুন জ্বালিয়েছে, একটা একটা করে কাঠ দিচ্ছে, ঘি দিচ্ছে, কলসি কলসি ঘি, কয়েক মন কাঠ আগুনে দিচ্ছে, আর একবার করে সোয়াহা সোয়াহা বলছে। এরা অপেক্ষায় দাঁড়িয়ে আছে। শ্রীদাম কুনুই দিয়ে গুতো মারছে সুদামকে, আরে তুই বল না। সুদাম বলছে আরে বলবো কি করে, যজ্ঞ করছে, কি করে কথা বলবো, আরে অনেক দেরি হয়ে গেল, যে না বললে তো কানাই ওইদিকে খিদাতে ছটফট করছে। এখন তাদের এই ইতস্তত দেখে একজন ব্রাহ্মণ বলে উঠলেন, কে তোমরা, কে তোমরা? আগে আমার নাম শ্রীদাম, আর এ আমার সখা সুদাম। তা কি ব্যাপার, কি হয়েছে, এখানে তোমরা দাঁড়িয়ে আছো কেন? না আমাদের ভাই কানাই, আমাদের কানাই ক্ষুধায় ছটফট করছে, তাই বলল আপনাদের কাছে এলে আপনারা নাকি একটু অন্ন ভিক্ষা দেবেন। এই অন্ন প্রার্থনা করবার জন্য আমরা দুইজন এসেছি আপনার কাছে। যেই কথা বলেছে বললেন কে চেয়েছে? না রাম আর কানাই। কোথাকার রামকৃষ্ণ কে বাঁচি নেতারে, কে বাঁচিনে তাহারে, আর যজ্ঞ পূর্ণ হয় নাই অন্ন মাগে মরে, অন্ন মাগে মোরে। হ্যাঁ? তোদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। রাম কানাই কি করে? বলে মাঠে ঘাটে গরু চড়ায়, গরু চড়ায়, গরু চড়ায়। দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, আর যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দন। এত বড় সাহস যে অন্ন ব্যঞ্জন আমরা দেবতাদের জন্য তৈরি করেছি, সেই দেবতাকে না দিয়ে আর কোথাকার রাম কানাই, রাম আর বলরাম তারা গরু চড়াতে এসেছে, তাদেরকে অন্ন দেব? কোথাকার রামকৃষ্ণ কেবা চিনে তারে, যজ্ঞপূর্ণ হয় নাই অন্ন মাগে মোরে, দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, যজ্ঞ অগ্রভাগ চাহে গোপের নন্দন। এত বড় তোদের সাহস! একটা চেলা কাঠ হাতে নিয়ে আর ছুটে যাচ্ছে শ্রীদাম সুদামকে মারবে বলে। যেই কাঠ নিয়ে ছুটছে অমনি শ্রীদাম সুদাম কানাই কানাই বলতে বলতে ছুটছে। কিছু দূর এসে হাঁপাচ্ছে, হ্যাঁ রে এটা কি হলো? কানাই বলল আমরা চাইলেই নাকি দেবে, আর এনারা তো লাঠি নিয়ে আমাদের তাড়া করছে। হরি বল। শ্রদ্ধেয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের, একটু ভালো করে ভেবে দেখুন ভগবান কেন পাঠালেন ব্রাহ্মণগণের কাছে? ভগবান জানেন না যে তারা কি ব্যবহারটা করবে? এটা ভগবান খুব ভালো করে জানেন, কিন্তু পাঠাচ্ছেন কেন? না আমাদের জন্য, আমাদেরকে দেখাচ্ছেন যে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। নানাজনই ভ্রমণ করে, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড। ভক্তি যদি না থাকে, ওই তপস্যা করে যজ্ঞ করে ভগবানকে পেলেও সে পাওয়া পূর্ণ হবে না বাবা, হরি হরি সার্থক হবে না, সার্থক হবে না।
तमेव माता च पिता तमेव तमेव बंधुश्च सखा तमेव। তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা। আর এই বিশ্বাস করে যদি ভগবানের চরণে আপনাদের বিশ্বাস থাকে, তাহলে তিনি আপনার বাবারও কাজ করবেন, তিনি আপনার পুত্রেরও কাজ করবেন। বেশি দূর নয়, বর্ধমান অগ্রদ্বীপ গোবিন্দ ঘোষের হয়ে ভগবান পিণ্ডদান করছেন না বাবা? গোবিন্দ ঘোষের একমাত্র ছেলে মারা গেছে, ছেলেকে সমাধিস্থ করে মন্দিরের পাশের সিঁড়িতে বসে আছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, ভগবানের সেবা পুজো বন্ধ করে দিয়েছে। 3 দিনের পরে ভগবান এসে মন্দিরের দরজা খুলে গোবিন্দ ঘোষকে ডাকছে, বাবা। গোবিন্দ ঘোষ বলছে, আমি কারোর বাবা নই। আমাকে যে বাবা বলে ডাকতো, তাকে আমি মাত্র 3 দিন আগে সমাধিস্থ করে এসেছি। আমার একমাত্র পুত্র গোপীনাথ, আর সেই গোপীনাথকে আমি সমাধিস্থ করে এসেছি। তাই আমাকে বাবা বলার মতো কেউ নেই। ভগবান বলছেন, বাবা, এ জগতে যদি কারোর 2টো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, আরেকটা ছেলেকে কি না খাইয়ে মেরে ফেলে? আমি তো তোমার ছেলে না, তুমি আমার ছেলে হতে পারো না। কেন বাবা? আমি তোমার ছেলে হতে পারি না কেন? গোবিন্দ ঘোষ বললেন, যেদিন আমি পৃথিবীতে থাকবো না, সেদিন আমার জন্য কি তুমি সাদা থান পরবে? ভগবান বললেন, হ্যাঁ পরবো বাবা। আমার হয়ে পিণ্ডদান করবে? হ্যাঁ করব বাবা। আমার হয়ে হবিষান্ন সেবা করবে? হ্যাঁ করব বাবা। আজও চৈত্র মাসের সংক্রান্তিতে, অগ্রদ্বীপে একটা বিশাল মেলা হয়, লক্ষ লক্ষ ভক্তরা সেখানে যান। সেখানে আজও ভগবান ভক্তের হয়ে পিণ্ডদান করেন বাবা। ভক্তের হয়ে আজও ভগবান পিণ্ডদান করে, শুধু আমরা তার প্রতি আস্থা রাখতে পারি না, এটাই হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা বিশ্বাস করতে পারি না এই মায়ার জগৎ। তো মায়া যখন যাকে ধরে, মায়া মানে কি না, মা মানে যে, ইয়া মানে নেই, যেটা নেই সেটাকেই আমরা সত্যি মনে করি। আমি মনে করি আমার বাবা, আমার স্বামী, আমার পুত্র, আমার আত্মীয় পরিজন আমাকে দেখবে, কিন্তু আমি এটাই জানি না যে আমার আগেই এরা সবাই চলে যেতে পারে বাবা। ওই 5 বছরের বাচ্চা মেয়েটাকে রেখে তার মা মারা গেছে, এটা কি সে ভেবেছিলেন? বলে না, জন্ম মৃত্যু কেউ বলতে পারবে না। তাহলে ভগবানের প্রতি আমাদের আস্থাটা হারিয়ে গেছে। এই আস্থাটা আসবে কি করে? একমাত্র নামের দ্বারা, ভজনের দ্বারা, একমাত্র ভজন সাধনের দ্বারা। রাধে রাধে। তা একবার সবাই মিলে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी, वृंदावन जाऊंगी।
भोजन पानी तेरी विरह में। छोड़ दिया मैं भोजन पानी तेरे विरह में। मैंने छोड़ दिया सब भोजन पानी तेरी विरह में। आहा, छोड़ दिया मैंने भोजन पानी तेरे विरह में। मेरे उठे ओ मेरे उठे ओ मेरे उठे विरह। वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी मेरे उठे विरह की वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी दावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी वृंदावन जाऊंगी। मेरे उठे मेरे उठे मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। हे राधे 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 राधे। बोलो राधे 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 राधे। राधे 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 राधे। उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी मेरे उठे विरह की पीर सखी। वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी वृंदावन जाऊंगी। बोलो राधा रानी की। जय बोलो भगवान कृष्ण चंद्र की। जय अनंत कोटि भक्त वृंद की। जय अपन अपन गुरु महाराज की। जय। निताई गौर ब्रह्मानंद। सीतानादे प्रेमानंदे हरि हरि बोल। जय राधे श्याम। আচ্ছা, তংসিনী বিশ্বাস মায়ের ইচ্ছে ছিল যেন একটা মেয়ে হয়, মেয়েই হয়েছে। তাই ভগবানের চরণে 501 টাকা তার মা অর্পণ করছেন। এই তংসিনী এ যেমন এখন কাঁদছে, এই যেন তার শাশুড়িকে কাঁদাতে পারে, একবার আশীর্বাদ করুন। হরি বল। এই পুচকা বাবা, এই গোপাল ঠাকুর, এর কানের একটু সমস্যা ছিল, তাই তার মা ভগবানের কাছে প্রার্থনা জানিয়েছেন ছেলের কান যেন ভালো হয়ে যায়। তাই শ্রবণেন্দ্রিয় ভালো হওয়ার জন্য পরমাত্মা ভগবানকে তার ঠাকুমা দিদুন 501 টাকা ভগবানকে দিচ্ছেন। আপনারা আশীর্বাদ করুন, এ যেন সুস্থ থাকে, ভগবত সেবায় যেন লাগতে পারে। নিতাই গৌর। मेरे उठे बिरह की पीर सखी बन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन जाऊंगी। मेरे उठे विरह की पीर सखी वृंदावन